প্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গণেশ হালদার। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টির 233 নম্বর পৃষ্ঠাতে মূল বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে অ্যাড্রিনাল গ্রন্থিকে। আর এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন খরিত হয়, সেই হরমোনগুলিকে অন্য কী নামে চিনি, সেই হরমোনগুলির কাজ এবং এর অধিক ক্ষরণ ও স্বল্প ক্ষরণে মানবদেহে কোন কোন অবস্থার সৃষ্টি হয় বা কোন কোন রোগ লক্ষণ প্রকাশিত হয়, সেই সম্পর্কে আমি তোমাদেরকে পাঠদান করছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবে। আমাদের প্রধান রেচনাঙ্গের নাম কি? উত্তর হচ্ছে বৃক্ক। এই বৃক্ক সংখ্যায় দুটি। আমাদের প্রত্যেকের শরীরে দুটি করে বৃক্ক আছে। আর এই বৃক্ক কোথায় অবস্থান করছে না, আমাদের দেহের উদরগহ্বর অর্থাৎ পেটের মধ্যে পৃষ্ঠীয় দেশ বরাবর মেরুদণ্ডের দুদিকে দুটি কিডনি বা বৃক্ক অবস্থান করছে। আর প্রতিটি বৃক্কের উপরের দিকের অংশে যে টুপির মতো একটি করে গ্রন্থি বর্তমান, সেই গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আর এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে মূলত দুটি প্রধান হরমোন খরিত হয়। একটি নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনটার অপর একটি নাম হচ্ছে এপিনেফ্রিন। তাহলে যদি কোনো সময় তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এপিনেফ্রিন হরমোন মানবদেহের কোথা থেকে খরিত হয়, অবশ্যই উত্তর হবে যে প্রতিটি বৃক্কের উপরের অংশে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোনটি খরিত হয়। তাহলে এপিনেফ্রিন হরমোনের ক্ষরণস্থল হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। প্রতিটি বৃক্কের ওপরে এই অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করছে। আর এই প্রতিটি বৃক্কের ওপরে টুপির ন্যায় অবস্থান করার জন্য এই অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি, আর অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম এপিনেফ্রিন। ঠিক একই রকম অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আরেকটি হরমোন খরিত হয় যার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন, আর এই নন অ্যাড্রিনালিনের অপর নাম হচ্ছে নর এপিনেফ্রিন। এই প্রসঙ্গে জেনে নাও যে আমাদের শরীরে তো দুটি অ্যাড্রিনাল গ্রন্থি, আর এই দুটি অ্যাড্রিনাল গ্রন্থির মধ্যে ডান দিকের অ্যাড্রিনাল গ্রন্থিটি তুলনামূলকভাবে বাঁ দিকের অ্যাড্রিনাল গ্রন্থির তুলনায় ছোট। এই অ্যাড্রিনাল গ্রন্থির প্রধান কাজ হচ্ছে আমাদের শ্বাসক্রিয়ার হারকে বাড়ায়। অর্থাৎ যদি কারোর শ্বাসক্রিয়া অর্থাৎ প্রশ্বাসকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের বর্জনের হার যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, তখন এই হরমোন সেই অবস্থাকে ঠিক করতে সহায়তা করে। অর্থাৎ অ্যাড্রিনালিন হরমোন প্রয়োগ করলে মুমূর্ষ রোগীর শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকে। আর আমাদের শ্বাসক্রিয়ার হার প্রতি মিনিটে গড়ে 14 থেকে 18 বার সুস্থ মানুষের ক্ষেত্রে। যখন এর থেকে কমে যাবে তাহলে আমরা বুঝবো অসুস্থ ব্যক্তি, আর তখন অ্যাড্রিনালিন হরমোনের প্রয়োজন। দ্বিতীয়ত, আমাদের শরীরের টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা আদর্শ তাপমাত্রা হিসাবে ধরা হচ্ছে। তাহলে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই হরমোন। আমাদের যে হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণ, অর্থাৎ হৃৎপিণ্ডের যে স্পন্দনশীলতা ধর্ম আমরা দেখতে পাই, সেই স্পন্দনশীলতা সবসময় কিন্তু একই থাকে না। কোনো কঠিন দুরারোগ্য ব্যাধিতে বা হৃৎপিণ্ডের ত্রুটিজনিত সমস্যার কারণে এই হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের হার কখনো কমে যায়, কখনো আবার বাড়ে। যখন কমে যাবে তাহলে তখন তার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসেচক, হরমোন, খাদ্য, অক্সিজেন শব্দের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারবে না। তাই এই হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণশীলতা ধর্মকে বৃদ্ধি করে এই অ্যাড্রিনালিন হরমোন। আর আমাদের হৃৎপিণ্ডের সংকোচন অর্থাৎ সিস্টোল আর প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল কত যেন? গড় 72 বার পার মিনিট। আমাদের মূত্র উৎপাদনের সহায়তা করে কে? কিডনি বা বৃক্ক।
ওই সেই জন্য আমি একটু আগে উল্লেখ করলাম যে আমাদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক, আর এই মূত্র উৎপাদন পদ্ধতি নিয়ন্ত্রণ করে এই হরমোন। তাহলে এই হরমোন বলতে এখানে কাকে নির্দেশ করছি? অ্যাড্রিনালিন হরমোনকে নির্দেশ করা হচ্ছে। আরেকটি কথা শোনো, যে দৌড়ানোর সময় ধরো আমরা কোনো কাজ করছি, স্বাভাবিক অবস্থায় আছি, এই সময় আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন, দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির প্রয়োজন। আর সেই বেশি শক্তি তৈরি হয় কি, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের জারণ দরকার, আর সেই খাদ্য জারি থেকে শক্তি উৎপন্ন হবে, আর সেই খাদ্যের জারণের জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন। আর এই অক্সিজেন সাপ্লাই অর্থাৎ দেহে অতিরিক্ত অক্সিজেন গ্রহণে সহায়তা করে এই অ্যাড্রিনালিন হরমোন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি এবার শোনো। আমাদের বিভিন্ন মানসিক অবস্থা অর্থাৎ ভয়, দ্বন্দ্ব ও পালানোর মনোবৃত্তিকে এই অ্যাড্রিনালিন হরমোন নিয়ন্ত্রণ করে খুব জরুরিকালীন ভিত্তিতে। হয়তো আমি খুব ভয় পেয়েছি বা আমি প্রচণ্ড রেগে গেছি, উত্তেজিত হয়ে উঠেছি, এই সময় এই অ্যাড্রিনালিন হরমোন অতিমাত্রায় ক্ষরিত হবে। আর অতিমাত্রায় ক্ষরিত হওয়ার ফলে আমি ওই রাগান্বিত অবস্থা থেকে বা আমি প্রচণ্ড যে ভয় পেয়েছিলাম সেই অবস্থা থেকে খুব দ্রুততার সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। এই যে জরুরিকালীন অবস্থার কথা উল্লেখ করলাম, এই জরুরিকালীন অবস্থা থেকে আমাকে স্বাভাবিক হতে সহায়তা করলো এই হরমোন। আর এই জরুরিকালীন বা সংকটকালীন বা আপৎকালীন এই মুহূর্ত থেকে আমাদেরকে রিলিফ দেয়, অর্থাৎ সেখান থেকে আমাদের স্বাভাবিক অবস্থায় আসতে সহায়তা করে বলে এই হরমোনকে বলা হয় আপৎকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন। তাহলে যদি প্রশ্ন হয় কোন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়, উত্তর হবে অ্যাড্রিনালিন। কেউ লিখতে পারো এপিনেফ্রিন, কারণ অ্যাড্রিনালিন আর এপিনেফ্রিন দুটি একই হরমোন। আর এই হরমোন, হয়তো আমি ভয় পেয়েছি, কোনো স্থান থেকে আমি পালিয়ে যেতে চাচ্ছি, বা শত্রু আমাকে আক্রমণ করেছে, আমি তার সঙ্গে ফাইট করার চেষ্টা করছি। এই যে ফাইট আর পালিয়ে যাওয়া অর্থাৎ ফ্লাইট, এই দুটোতে সহযোগিতা করে এই হরমোন। এই জন্য এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন। খুব গুরুত্বপূর্ণ। এবারে এই হরমোন যদি আমাদের শরীরে মাত্রাতিরিক্ত ক্ষরিত হয়, তখন আমাদের এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের আকার গোলাকার হয়ে যাবে, তো গোল আকারের দেখতে হবে, আর মুখমণ্ডলটি ফুলে যাবে, অনেকটা দেখতে চাঁদের মতো মুখ। সেই জন্য চাঁদ মানে মুন, আর ফেস মানে মুখমণ্ডল, অর্থাৎ চাঁদের মতো মুখ হয় বলে এই রোগকে বলা হয় মুন ফেস। তাহলে মুন ফেস কোন হরমোনের প্রভাবে ঘটে? অ্যাড্রিনালিন হরমোনের বা এপিনেফ্রিন হরমোনের প্রভাবে। কখন? যখন প্রয়োজনের তুলনায় অধিক অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হবে, তখন মুন ফেস এই লক্ষণটি দেখা যাবে। লক্ষণ কি, মানে এই মুন ফেস রোগের কোন কোন অবস্থা থেকে আমরা বুঝবো যে এই মুন ফেসে আক্রান্ত বা এর শরীরে অধিক পরিমাণে অ্যাড্রিনালিন ক্ষরিত হচ্ছে? মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যাবে, আর কোনো স্থান যদি কেটে যায় তাহলে সেই ক্ষত স্থান সারতে বা মেরামত হতে সময় লাগবে। তাহলে এই হলো অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণের ফল, অর্থাৎ মুন ফেস এবং তার লক্ষণসমূহ। এবারে যাই কম ক্ষরণে কী হবে। এই হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে আমাদের ডাইজেশনের প্রবলেম হবে, অর্থাৎ হজমের গণ্ডগোল দেখা দেবে, আর পেশির দুর্বলতা, এই যে উপসর্গগুলি আমরা দেখতে পাবো। তাহলে কি কি জানলাম? অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম এপিনেফ্রিন। এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের বৃক্কের উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি সংখ্যায় দুটি, তার মধ্যে বাম দিকের অ্যাড্রিনাল গ্রন্থির তুলনায় ডান দিকের অ্যাড্রিনাল গ্রন্থিটি ছোট। এই অ্যাড্রিনালিন হরমোন
আমাদের শ্বাসক্রিয়া, শরীরের তাপমাত্রা, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া, মূত্র উৎপাদন পদ্ধতি নিয়ন্ত্রণ করা, দৌড়ানোর সময় অতিরিক্ত শক্তির যোগান দেওয়া এবং মানসিক অবস্থা যেমন ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তি প্রভৃতি জরুরিকালীন মুহূর্তে খরিত হয় এবং আমাদের আমাদেরকে স্বাভাবিক অবস্থায় আসতে সহায়তা করে। এই কারণেকে জরুরিকালীন হরমোন বলা হবে। আর এই কাজগুলি আমরা দেখতে পাবো। আর এর সঙ্গে যেহেতু শত্রুর আক্রমণের হাত থেকে আমাদের পালিয়ে যেতে অথবা তার সঙ্গে ফাইট করতে সহায়তা করে বলে এই হরমোনের অপর নাম হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন। আর এই হরমোন যখন অতিরিক্ত খরিত হবে তখন আমাদের মুন ফেস বা চাঁদের মতো মুখমণ্ডল দেখতে পাওয়া যাবে। আর মহিলাদের ক্ষেত্রে তার মুখমণ্ডলে অত্যাধিক লোমের আধিক্য দেখতে পাওয়া যাবে। আর সহজে কাটাস্থান শুকাতে চাইবে না বা সারতে চাইবে না। আর ত্বকগুলি খসখস হয়ে যাবে। আর কম ক্ষরণে হজমের গণ্ডগোল ও পেশির দুর্বলতা, এই সমস্ত উপসর্গগুলি দেখতে পাবো। এই হচ্ছে আজ তোমাদেরকে আমার অ্যাড্রিনালিন সম্পর্কে পাঠদান প্রক্রিয়া। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।